সবুজ মঞ্চ চ্যানেলের পক্ষ থেকে আমি পম্পা তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও চলছে। আমার জীবনে তো তোমরা জানোই ভালো মন্দ মিশিয়ে চলে, কিন্তু আমি ভালোটাকেই গ্রহণ করি, ভালোটাকে নিয়ে আনন্দে বাবানকে নিয়ে সবুজের বাবাকে নিয়ে খুব ভালো করে জীবনটা চলতে থাকি। তো আজকের ভিডিওটা গোটা দেখতে থাকো। চলো আজকে সারাদিন কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আজকে একটা কিন্তু গল্প তোমাদেরকে বলবো সবুজকে নিয়ে, তো গোটা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো চলো দেখো, আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে, শুধু চুলটা আঁচড়াবো আর পুজো করে নেবো। তো গাছে কতগুলো ফুল তুলে নিয়ে আসি। স্নান পুজো সব হয়ে গেছে বলে দেখো আমি কিন্তু ঠাকুর পুজো করে নিচ্ছি, আর সাথে করছি কৃষ্ণের অষ্টতর শতনাম। ভগবানকে ফুল দিয়ে সাজাতে কিন্তু সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। আর জানো তো, সময়ের অভাবে একটানা বসে বসে পুজো করব সেই উপায় তো নেই, তাই কৃষ্ণের অষ্টতর শতনামটা পড়ার সময় আমি চুল আঁচড়ে নিই, সিঁদুর পরে নিই, যাবতীয় যা কাজ থাকে এইভাবেই করে নিই। কেননা ভগবান বুঝতে পারছে যে আমার সময় কতটুকু, সবুজকে সময় দিতে হবে, তাই এইভাবেই ঠাকুরের নামটা আমি গেয়ে নিই। তো আমার চান পুজো সমস্ত কিছু কিন্তু হয়ে গেল। এবার দেখো আমি ছাদে যাচ্ছি, ছাদে যাবো না, সিঁড়িতেই জামা কাপড়গুলো আমি একটু মিলে দেবো। ও কিন্তু শুয়ে পড়েছে, আর এই ঘরেও সব জানলা দরজা সব লাগিয়ে অন্ধকার করে রেখেছিলাম, তোমাদেরকে ওকে দেখাবো বলেই মানে লাইটটা জ্বেলে দিলাম। ওঠো, ও কেন সবসময় এত শুয়ে যাচ্ছে সবই তোমাদের বলবো। চলো খাওয়াতে খাওয়াতে ওর খাবারটাকে আমি রেডি করে নিই। বাবান উঠে পড়ো, উঠে পড়ো। দেখো বাবানের শরীরটা ভালো নেই, তো ওকে কী খাবার দেবো তাই ভেবে ওর জন্য একটু প্যানকেক বানাবো বলে সুজি আর টক দইটা তো বাবানের ওই ইয়েটা ভিজতে দিলাম। প্যানকেকের জন্য সুজি আর টক দইটা, আমার জন্য একটু চা করে নিচ্ছি, কেন সকাল থেকে স্নান করেছি কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি, আর আমি সেইভাবে কিছু খাইও না। ওই চাটাই একটু খেতে ভালোবাসি, তো চাটা একটু খেয়ে নেবো, তারপর ওই প্যানকেক হবে, ওখানে যদি একটু থাকে তো একটু খেয়ে নেবো। তো জানো বাবানকে কলকাতাতে তো তোমাদেরকে বলেইছিলাম যে ডাক্তার দেখাতে গেছিলাম। তো ভগবানের আসনে আমরা ডাক্তারদেরকে বসাই, তো সেই ডাক্তাররাই যদি দুটো একটা ক্ষেত্রে ভুল করে দেয় তাহলে কি হবে বলো তো, আমরা কারকে ভরসা করব। তো এই ঘটনাটাই কিন্তু বাবানের সাথে ঘটেছে। জানো কি হয়েছে বলো তো, বাবানকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, দেখিয়ে নিয়ে আসার পর আমি বললামই যে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকেই আমার ছেলেটা একটু অসুস্থ হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েছে, দুর্বল হয়েছে, তারপরে একটা ডাক্তারের চেক আপও ছিল, তো তার জন্য দেখাতেও নিয়ে গেলাম। তারপরে ডাক্তার দেখিয়ে এসে দেখি কি বলো তো, বাবার না সব সময় লাটিয়ে লাটিয়ে পড়ে যাচ্ছে আর ঘুমোচ্ছে। এত ছেলে কিন্তু আমার ঘুমায় না, কেন ঘুমাচ্ছে? মাথার ছবি হলো, ইজি হলো, তোমাদেরকে বললাম রিপোর্টটা কেমন আছে না আছে, কিন্তু ছেলে এত শরীর অসুস্থ গেছে কিন্তু এইভাবে তো কোনো দিন ঘুমায় না। এটা কিন্তু আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। তারপরে আর দেরি না করে আমি একদিন একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, তাকে বললাম সবটাই। উনি বললেন ইমিডিয়েট তোমরা আবার কলকাতাতে যে ডাক্তারকে দেখিয়েছো তার কাছে যাও। তো আমরা আবার তার কাছেই গেলাম। জানো নিয়ে সবুজকে নিয়ে আর যায়নি, মানে ওর বাবা রিপোর্টগুলো নিয়ে গেছিলো। তো চলো বলছি তোমাদের, দ্বারা চাটা ফুটে গেল। এই দেখো বাবানের প্যানকেকটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, চলো ওকে খাইনি। দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তোমাদেরকে বলি, বাবানকে কিন্তু ওই যে ওষুধটা দিয়েছিল, তারপরে ও যেহেতু লাটি লাটি পড়ে যাচ্ছিল, বারবার ঘুমাচ্ছিল, তোমাদেরকে খাওয়াতে খাওয়াতেই বলছি, খাবার প্রতি দেখো ও খাচ্ছে কিন্তু তাও দেখো কেমন নেশার ঘোরের মধ্যে রয়েছে, ও কিন্তু ঠিক স্বাভাবিক নেই। তো ডাক্তারকে বলার সাথে সাথে ডাক্তার কিন্তু ওষুধটা চেঞ্জ করে দেয়। তারপরে আমরা ওষুধটাকে একটু সার্চ করে দেখি যে ওষুধটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ। এই দেখো আমি আবার কিন্তু সবজি কাটতেও বসে গেছি, আজকে দই পটল বানাবো বলে। তো অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ কি ওকে দেওয়ার কোনো প্রয়োজন ছিল বলো? ওইটুকু বাচ্চা, একে তো কত নার্ভের ওষুধ খায়, আবার ডিপ্রেশনের ওষুধ মানে আরও নার্ভগুলোকে শিথিল করে দেওয়া। তার জন্য বাবান কিন্তু আমার ঘুরেই থাকছে সবসময়, কী যে হবে জানি না, যদিও ওষুধটা এখন বন্ধ আছে। আর দেখো আজকে রান্না করব বলে, দই পটল করব বলে, দই পটলের জন্য পটলগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি, আর মিক্সিতে একটু কাজু আর টক দই বেটে নিয়েছি, আর সাথে একটু জিরে ধনে আদা বাটা। দেখো কড়াইয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি, পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম, তারপর মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর খুব ভালো করে মশলার সাথে পটলগুলোকে কষিয়ে নেওয়ার পর ওই যে টক দই আর কাজু বাদাম বাটা রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তো আমাদের খুব হালকা করেই কিন্তু এই মানে দই পটলটা রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই দেখো তোমাদেরকে বলছিলাম না, বাবান আমার কিন্তু ঘুমায় ঠিক কথায়, কিন্তু এইভাবে অঘরে ঘুমায় না। তোমরা তো আগেও দেখেছো বলো ভিডিওতে। এই দেখো বাবানকে খুব কষ্ট করে ডেকে তুলে নিয়েছি। চলো এবার চান করে নেবো।
কি বাবা? এই দেখো, তোমরা দেখো বাবান কিন্তু গ্লুকন ডি খেয়ে নিল। জানো ওর শরীরটা তো ভালো নেই, ও গ্লুকন ডি খেয়ে গ্লুকন ডি বয় হয়ে যাবে, তাই না? হুম 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 হুম। ও তেল মাখবে না, চান করবে না, বোম 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 করবে না? না না করে নেবো বোম বোম। বাবা না তুমি। ও তো কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না জানো, তারপর অনেক কষ্ট করে উঠিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে দেখো স্নান টান করিয়ে নিয়েছি। যেহেতু ও একদম খেলতে চাইছে না, তাই ওকে জোর করে একটু বসিয়ে নিয়ে খেলাধুলা করাচ্ছি। আর এই দেখো ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিলাম। সমস্ত কাজকর্ম করে এই জাস্ট এলাম। বাবান একটু ওর বাবার সাথে খেলা করছে। একটু করে প্রত্যেক দিন মন খারাপ হয়ে যায় যে সবুজ শরীর, মানে সবুজের শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে 3 দিন। এতদিন শরীর খারাপ হয়েছে কিন্তু এরকম দুর্বল ওকে আমি কোনোদিন হতে দেখিনি। সব সময় ঘুমাচ্ছে, এই হচ্ছে। যদিও ডাক্তারের ওষুধটা ওই ভুল দিয়েছিল, তো সেটা তো 10 দিন খেয়েছে, জানি না কতদিনে ঘোরটা কাটবে। তো তোমরা সকলেই একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন সবুজ আবার আগের মতো একটু সুস্থ হয়ে যায়, যেন ওই চনমনে ভাবটা ওর আবার ফিরে আসে। বলো ডাক্তারদেরকে কি করে বিশ্বাস করব? ডাক্তাররাই যদি ওইটুকু বাচ্চাকে একটা অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ দিয়ে দেয় তাহলে আর কী বলবো। কিন্তু ওর তো এটা প্রয়োজন ছিল না, কিন্তু সেই ওষুধটা বাবানকে দেওয়া হয়েছে। সেই ওষুধটা আমরা ভিটামিন ভেবে টানা 10 থেকে 12 দিন খাইয়েওছি। তারপরে মনের মধ্যে হঠাৎ এরকম হওয়ার জন্যই আবার গেলাম, ডাক্তারকে দেখালাম। ডাক্তার আবার ওষুধটা চেঞ্জ করে দিল। তো যাই হোক, এখন দেখি কতদিনে বাবান ঠিক হয়। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, চলো এবার ভাতের মাঠটা ছড়িয়ে দেবো, নিয়ে তারপরে গ্যাসটা মুছে দিলেই বাবানকে খাওয়াবো। গ্যাস পরিষ্কার করে নিয়েছি একদম, রান্নাঘর পরিপাটি করে। রান্নাঘর তো একদমই ছোট্ট, তো করে নিয়েছি। আর এই যে সব মুছে টুচ্ছে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা যতক্ষণে গরম হবে বাবানের ভাত বেড়ে বাবানকে খেতে দেবো। তারপর দুধ গরম হয়ে গেলে ওর বাবা দুধটা অফ করে দেবে। তো এই যে ভাতের মারও ঝরানো হয়ে গেছে। তো চলো ভাতটা বেড়ে নিই। এই দেখো বাবানের ভাত নিয়ে বসে গেলাম। আলু সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, দই পটল, ডাল আর একটু ঘি দিয়েছি। এই যে বাবান আমার খেতে বসবে। চলো বাবানকে আমি খাইয়ে নিই। এই ঘি ভাত খাবে, ঘি আলু সেদ্ধ না, খাবে তবে না আমরা টাটা যাওয়ার বন্দোবস্ত করছি আবার। হ্যাঁ ও ঝিকঝিক, ওই দেখো ওরা দেখছে। তো কান্না চলে আসছে না, কি করবো। না ওঠো 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 ওঠো, ও ঝিকঝিক যাবো, ঝিকঝিক 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 ঝিকঝিক। চলো ওঠো ওঠো। ওই দেখ কি মা, কি হলো কি হলো? ওই মা ওই ক্যাট 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 ক্যাট। মার খাবে তুমি? আজকে খেতে কিন্তু খুব ডিস্টার্ব করছে, কি বলবো তোমাদের বলো। এবার ওকে আচ্ছা করে বকবো তবে যদি খাই, কিন্তু বকে খাইয়ে কোনো লাভ আছে? ওই যে একটু চিৎকার করলাম, ওটাতেই ভয় পেয়ে গেল, ওটাতেই একটু কাজ হলো। তো এই হচ্ছে আমার জীবন। মানে এখন 10 বছরের বেশি বয়স হতে চললো, এখনও সবুজকে খাইয়ে দাও, করে দাও, ভালো লাগে না। আর তারপরে তো শরীরটা এখন অত্যধিক খারাপ বলে আরও বেশি হয়ে যাচ্ছে, দেখছো? আগে কিন্তু এরকম ছিল না। তো বেশ, ওকে খাইনি। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক। দেখছো তো বেশ, ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই থাক। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে আবার চলে আসবো। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সবুজ মাংস চ্যানেলের পাশে থাকবে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তোমরা আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো সবুজ কত চনমনে ছিল, কিন্তু সবুজ এখন ইদানিং দেখো কীরকম হয়ে যাচ্ছে। তো সকলকেই বলবো তোমরা একটু প্রার্থনা করো যেন সবুজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।